114 দমদম বিধানসভা কেন্দ্রে 276টি বুথের মধ্যে 46 জন বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী, এমনটাই অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশন জানিয়েছিল বিএলও পদে রাখতে হবে সরকারি কর্মচারীদের। তবে 114 দমদম বিধানসভা কেন্দ্রে 276টি বুথের মধ্যে 46 জন বিএলও রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী বা ক্যাজুয়াল স্টাফ। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিল দমদম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কর্মীরা। দক্ষিণ দমদম পৌরসভায় নির্বাচনী দপ্তরে এসআইআর নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ইআরওর কাছে এমনই গুরুতর অভিযোগ করলেন বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এই বিএলও তালিকায় যদি এমন কর্মচারীরা থাকেন সেক্ষেত্রে এসআইআর সঠিকভাবে করা সম্ভব নয়। তাই তারা এইসব বিএলওকে রিপ্লেসমেন্টের জন্য দাবি জানিয়েছেন। দক্ষিণ দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অমলেন্দু চক্রবর্তীকে বিএলও করা হয়েছে। তার ছবি আপনাদের দেখাচ্ছি। ইনি তৃণমূলের যুব সভাপতি, তাকে কিভাবে বিএলও করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 262 নম্বর বুথে যিনি প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে মিটিং মিছিলে উপস্থিত থাকেন, এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি কর্মীরা। বিজেপির মন্ডল সভাপতি অনির্বাণ সমাজপতি এ বিষয়ে কি অভিযোগ করছেন শোনাবো তার বক্তব্য। আমাদের 114 দমদম এসির যে আরও আছে ওনার সাথে মিটিং হয়েছে এবং আমি বহুদিন আগে আমাদের স্টেট বিজেপির তরফ থেকে যেখান থেকে আমাদের জানানোর প্রসিডিয়ার ছিল, সেখানে আমাদের জানানো হয়েছে যে এখানে এই 114 দমদমে যে 276টি বুথ আছে তার মধ্যে একটা সংখ্যক বুথে যারা পার্মানেন্ট স্টাফ ওরা দেয়নি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে ক্যাজুয়াল স্টাফ দিয়ে ওরা বিএলওর কাজ করাচ্ছে। তো আমরা সেখানে অবজেকশন জানিয়েছিলাম এবং সেই অবজেকশানে জানিয়ে শুধু অবজেকশনই জানাইনি, তার সাথে আমরা বিএলও রিপ্লেসমেন্ট করে দিয়েছিলাম যে এর জায়গায় এই পাড়ায় এ থাকে, একে দেওয়া হোক। তো আজকে যখন আমি মিটিংয়ে জানতে পারলাম যে অধিকাংশ রিপ্লেসমেন্ট হয়নি, তো আমি তখন তাকে বললাম যে আমাদের কারণটা দর্শান, আমাদের কারণটা জানান যে কেন রিপ্লেসমেন্ট হলো না। এবং এর মধ্যে এমন পাওয়া গেছে যারা ডাইরেক্টলি পলিটিক্যালি শাসক পার্টির দলের সাথে পলিটিক্যালি ইনক্লাইন্ড, তাদের নামও এর মধ্যে পাওয়া গেছে। পোর্টফোলিও হোল্ড করছে সে তৃণমূল কংগ্রেসের যুবর প্রেসিডেন্ট, এরকম ওয়ার্ডের এরকম লোকেদের এই বিএলওর সংক্রান্ত কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। তা আমার কথা হচ্ছে, যেই ছেলেটাকে এই কাজটা দিয়েছে সে আমার পরিচিত ছেলে। আমার কথা একটাই, যদি ওখানে আমরা যখন এই কাজটা তো করার কথা ইলেকশন কমিশনের আন্ডারে যারা এসি লেভেলে যারা কাজ করছে আমরা তাদেরকে সহযোগিতা করছি যে আপনি এখানে চেঞ্জ করে দিন। সেটাও যদি না হয় তাহলে সেখানে আজকে আমরা অবজেকশন জানিয়েছি। দেখুন, ব্যক্তিগত কারোর বিষয়ে আমার কিছু বলার নেই, আমার একটা জায়গায় বলার আছে, কাজটা যেন ঠিকভাবে হয়। একটা অবৈধ ভোটার যেন লিস্টে না থাকে এবং একটা বৈধ ভোটার যেন লিস্ট থেকে বাদ না যায়। এই দুটোর ব্যতিক্রম হলেই কিন্তু ভারতীয় জনতা পার্টির এখানে অবজেকশন থাকবে এবং আমরা এই অবজেকশনটাই আজকে করে এসেছি। যদি আপনাদের কথা না শোনা হয় বা এরকম যে খসড়া তালিকা প্রকাশ হবে, আপনারা সেক্ষেত্রে কি আপনারা কড়া অবস্থান নেবেন? অবশ্যই, আমরা যদি আজকে এই কাজটা না হয়, আমরা যেটাকে বিএলও রিপ্লেসমেন্টটা করতে বলেছি, যথাযোগ্য যদি না হয় আমাদের যথাযোগ্য কারণ দেখাতে হবে। যদি কারণ না দেখাতে পারে, এই নিয়ে আন্দোলন আমরা আগামী দিন করব। একই সঙ্গে গৌতম সাহা মণ্ডল বিজেপি নেতা, তিনি কি বলছেন, তার কি অভিযোগ একবার শোনাই আপনাদের। অমলেন্দু চক্রবর্তী আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে, আমার যেটা হোম ওয়ার্ড, সেই ওয়ার্ডেরই ছেলে। ও এখন আমাদের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি এবং তাকে বিএলও যেদিন নামের লিস্ট প্রথম আমরা হাতে পাই, আজ থেকে মাস দেড়েক আগে, আমরা তখন থেকেই অবজেকশন করেছি এবং উইথ ডকুমেন্টস তার বিভিন্ন মিছিলের, তার বিভিন্ন মিটিংয়ের সমস্ত ফটোগ্রাফি দিয়ে আমরা জমা করেছিলাম এর চেঞ্জ করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে মিটিং হলো, অল পার্টি মিটিং, সেখানে গিয়েও আমরা খবর নিয়ে দেখলাম যে অমলেন্দুকে চেঞ্জ করা হয়নি। আমরা বলে এসেছি, আমাদের প্রতিবাদ জানিয়ে এসেছি, তারা আমাদের কাছ থেকে রিটিন চেয়েছে। মণ্ডল 3-এর সভাপতি অনির্বাণ সমাজপতি রিটিন কমপ্লেন করে এসছে। আমরা বলে এসেছি যে 46 জনকে চেঞ্জ করার জন্য আমরা আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, সেগুলো কেন চেঞ্জ হয়নি সেটা আপনি আমাদের রিটিন জানান। এবং তখন সে বলে যে তাহলে আপনি আমাকে একটা চিঠি দিন। আমরা স্টেটকে চিঠি দিয়েছিলাম, আজকে ওনাকে আবার একটা চিঠি দিয়ে আসলাম এবং উনি বলেছে যথাযথ ব্যবস্থা নেবে।
যদি আমরা দেখি 4 তারিখের আগে বিএলও চেঞ্জ হয়নি, এই অমলেন্দুদের মতো যারা যারা আছে একদম রেপুটেড তৃণমূলের কর্মী বা তৃণমূলের পোর্টফোলিও হোল্ডার, যদি 3 তারিখের মধ্যে চেঞ্জ হয়ে 4 তারিখের মধ্যে আমাদের নতুনভাবে যদি আমরা বিএলও লিস্ট না পাই, তাহলে আমরা 4 তারিখ থেকে কি করব না করব আমাদের দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এই সেই তৃণমূল যুব সভাপতি অমলেন্দু চক্রবর্তী, যার ছবি আপনারা দেখছেন। ইনি বিএলও হিসেবে কাজ করছেন, এটাই অভিযোগ 114 দমদম এলাকায়। যদিও তৃণমূল কংগ্রেসের দমদম টাউন সভাপতি সুকান্ত সেন শর্মা ওরফে রাজু শর্মা জানান, বিজেপি সর্বদলীয় বৈঠকে আপত্তি তুলেছে, তবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ইআরও জানিয়েছেন তার নলেজে বিষয়টি নেই। তেমন কিছু অভিযোগ থাকলে সেটা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে চিন্তা করার তেমন কিছু নেই, তারা তাদের পাশে আছেন। সুকান্ত সেন শর্মা তৃণমূল টাউন সভাপতি কি বলছেন শুনুন। সিদ্ধান্ত ব্যাপার নয়, ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিকে এসআইআর সম্পর্কে ওদের যে পরবর্তী পদক্ষেপ সেগুলো আমাদেরকে জানিয়েছে, আমরা সেগুলো শুনেছি। মূলত বিএলও ভিত্তিক কাজ শুরু হবে, বিএলওরা বাড়ি বাড়ি যাবে, 2টো করে ফর্ম দেবে প্রত্যেক ভোটারের জন্য। একটা ফর্ম ভোটাররা ফিল আপ করে বিএলওদের জমা দেবে, আর একটা ফর্ম প্রত্যেক ভোটার নিজের কাছে রাখবে। এই প্রসেসটা শুরু হবে, সেইটার জন্যই মূলত আমাদেরকে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে। দাদা, বিজেপি অভিযোগ করছে যে এখানে প্রায় 46 জন এমন নাম আছে যারা হয় কন্ট্রাকচুয়াল স্টাফ সরকারি, তারা এই বিএলওর দায়িত্ব পেয়েছে, বা পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে, মানে পদে আছে, অথচ তাদেরকে দেয়া হয়েছে বিএলও পদ। কি বলবেন এটা, আপনার কি প্রতিক্রিয়া? হ্যাঁ, এরকম একটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে ইআরওকে জানানো হয়েছে জানানো, বাট ইআরও বলেছেন এরকম কোনো ঘটনা ওনার জানা নেই। তো উনি লিখিত দাবি করেছেন যে বিজেপির থেকে যে আপনারা লিখিত জমা দিন, আমরাও লিখিতভাবে এর উত্তর দেব, এটুকুই কথা আছে। কিন্তু ওনারা বিষয়টাকে কোনো খুব একটা আমল দেননি, কারণ ওনারা দাবি করছেন যে এরকম কোনো ঘটনা ওনাদের লিস্টে মানে এরকম হয়নি আর কি। দাদা, মানে আপনি যেহেতু তৃণমূলের দায়িত্বে আছেন, এসআইআর হচ্ছে, নাম বাদ কি খুব একটা বেশি পড়বে দমদমে? আপনার কি মনে হয়, ধারণা? না না না, নাম খুব একটা পড়বে না, তবে আমরা খুব আশঙ্কাগ্রস্ত। যেমনি আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের জেলাতেই আগরপাড়ায় এই এসআইআর নিয়ে আতঙ্কে একজন মানুষ আত্মঘাতী হয়েছেন। যদিও বিষয় নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি দমদম বিধানসভা কেন্দ্রের ইআরও। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।